29 জুন যে একটা বিএনপি ঢাকা সমাবেশ করছিল, ওই সমাবেশ দেখে হাসিনা এমন ভয় পাইছে যে এই মুহূর্তে যদি বিএনপি সরকার পতন আন্দোলন শুরু করে তাহলে সরকারের জন্য বেকায়দা হবে। এই জন্য হাইকোর্ট ব্যবহার করে হাসিনা নিজে এই আন্দোলনটারে কুটা পাতাটারে আবার নতুন করে সামনে আনছে। হাসিনা অযৌক্তিক বইলে আপনাদের কোঠা আন্দোলনের পক্ষে আনতেছে, যাতে আপনারা কোঠা আন্দোলনে ব্যস্ত থাকেন, হাসিনার পতনের কোন আন্দোলন না করেন বা খালেদা জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন না করেন। যারা আওয়ামী লীগ করবে না তারা রাজাকার, আর যারা আওয়ামী লীগ করবে তারা মুক্তিযোদ্ধা। অথচ দেখেন আমার দাদা মুক্তিযোদ্ধা মারা গেছে, তার বিনিময়ে আমার দাদি কোনো কিছু পায় নাই। রেলওয়ের যে করিডোর ভারত থেকে বাংলাদেশে আসবে, বিরোধী আন্দোলনের সাথে সাথে যদি এসব আন্দোলন যদি হতো তাহলে সরকারের একটু টনক লাগতো। আর দেখেন আপনি যেখানে আন্দোলন হবে বিএনপি কিভাবে বিএনপি কাজটা করছে, যেখানে আন্দোলন হবে ঢাকা শহরের উত্তর দক্ষিণ মহানগরের উত্তর দক্ষিণ দুটোটা কমিটি বিলুপ্ত করে দিয়েছেন, নতুন করে কমিটি দিয়েছেন। এখন দল অগোছালো, এখন কি আন্দোলন করতে পারবে বিএনপি? আমার মনে হয় মারুফ ভাই, বিএনপির 80% নেতারা সরকারের দালাল। 80% আমি সেটা আমার অন্তরে 80% সরকারের দালাল। আপনি একটু প্লিজ আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মোবারক হোসেন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। রাজু ভাই সালাম নিবেন। প্রধানমন্ত্রী যে বলছে গত পরশুদিন যে কোঠা আন্দোলন অযৌক্তিক, এটা কেন বলছে জানেন? মানে আপনার বিএনপির, আমি আর কি একটা জিনিস বুঝি না যে বিএনপির নীতি নির্ধারক বা বুদ্ধিজীবীরা কোথায়, এরা কেন বুঝে না? এই কোঠা আন্দোলনটা আসলো কেন জানেন? কোঠা আন্দোলনটা আসলো একমাত্র 29 জুন যে একটা বিএনপি ঢাকা সমাবেশ করছিল, ওই সমাবেশ দেখে হাসিনা এমন ভয় পাইছে যে এই মুহূর্তে যদি বিএনপি সরকার পতন আন্দোলন শুরু করে তাহলে সরকারের জন্য বেকায়দা হবে। এই জন্য হাইকোর্ট ব্যবহার করে হাসিনা নিজে এই আন্দোলনটারে কুটা পাতাটারে আবার নতুন করে সামনে আনছে। আনার পরে এটার পরিণাম, আমি শেষ পরিণতিটা মনির ভাই একটু সুযোগ দিবেন। আনার পরে আপনার ছাত্রদের এই কুঠার পেছনে লাগাই দিছে। ওবায়দুল কাদের বলতেছে যে বিএনপি এখন কুঠা আন্দোলন বিরোধী ছাত্রদের গাড়ে ভর করে আন্দোলন করতেছে। তার মানে হাসিনা অযৌক্তিক বইলে আপনাদের কোঠা আন্দোলন পক্ষে আনতেছে, যাতে আপনারা কোঠা আন্দোলনে ব্যস্ত থাকেন, হাসিনার পতনের কোন আন্দোলন না করেন বা খালেদা জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন না করেন। হাসিনা এটা বললে আপনাদের কোঠার পক্ষে আনতেছে, ওবায়দুল কাদের আপনাদের উস্কানি দিতে আছে যাতে আপনারা ছাত্রদের পক্ষে বেশি করে কথা বলেন। আপনি দেখবেন এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। এই কঠোর আন্দোলনের বাংলাদেশে চলবে। হাসিনা যাবে চীনে সফর করতে, যায় চীন থেকে ফেরত আইসা আপনার হাসিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করবে যে কোঠা আন্দোলন নিয়ে আপনি কি করবেন। দেখবেন হাসিনা এটা মাইনা নিবে। মাইনা নেওয়ার পরে প্রথমে হাসিনা এটা মাইনা নিবে, মাইনা নেওয়ার পরে ছাত্ররা করে ফিরে যাবে খুশিতে, ওরা বিজয়ের উল্লাসে যে আমরা বিজয়ী হয়েছি। তারপরে সে চীনে যা চুক্তি করে আছে এটা বলবে। তারপর আপনারা ব্যস্ত হয়ে যাবেন চীনের চুক্তি নিয়ে। আপনাদের হাসিনা পতনের আন্দোলনের কোনো সুযোগ নাই। হাসিনা আপনাদের এইভাবেই ব্যস্ত করে রাখবে। বিএনপি নীতি নির্ধারকটা কোথায় আমি এটা বুঝি না যে এরা আসলে কোথায়। ধন্যবাদ মোবারক, একটু সংক্ষিপ্ত ধন্যবাদ মোবারক, একটু সংক্ষিপ্ত করতে হবে। আল আমিন আনমিউট করে প্রশ্ন করেন, কার কাছে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম মারুফ ভাইকে সালাম। আর দুর্নীতি নিয়ে কি বলবো, দুর্নীতির পরীক্ষার বিসিএস প্রশ্ন ফাঁস আবেদ আলী খান, মানে যে জায়গায় হাত দিবেন সে জায়গায় দুর্নীতি শেষ নেই গুলো। আরেকটা নিউজ দেখলাম আজকে এটিএন বাংলাতে, আপনার চাঁদপুর জেলা কসুয়া উপজেলায় নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয়ে 100% পাশের জন্য ছাত্রদের মানে টাকার বিনিময়ে পাশ করে দিচ্ছে সাথে শিক্ষকরা। তাহলে একজন অধ্যক্ষ যদি তার টাকা বিনিময়ে পাশ করে দেয় তাহলে ছাত্র কোথায় যাবে? আর এই যে এসব কোটা আন্দোলন শুরু হয়েছে, কোটা দিয়ে কি হবে? মানে কোটা দিয়ে সবকিছু হবে, কারণ যারা লেখাপড়া জানে না তারা টাকা বিনিময়ে পাশ করতেছে, তাদের মুখ্যত কোটা আছে, তাদের কোটা বিনিময়ে চাকরি হয়ে যাবে। আর অথচ দেখেন এই কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু কোটা তো যারা মুক্তিযোদ্ধার নাতি পুঁতে তারা কোটা হবে, কিন্তু অথচ দেশে 30 লক্ষ শহীদ হয়েছে। আজও কি তারা 30 লক্ষ শহীদের তালিকা দিতে পারছে কিনা সেটা আমার জানার বিষয়। ডাক্তার ক্যাপ্টেন আজম মারুফ ভাইয়ের কাছে জানার ইচ্ছা, কারণ 30 লক্ষ লোক শহীদ হয়েছে তার তালিকা দিতে পারছে কিনা এখন তৈরি। কিসের কোটা দিয়ে কি হবে?
মুক্তিযোদ্ধা যারা তারা তো কোটা বলে না তারা আমাদের কোটা দিতে হবে, তারা বলছে আমাদের নিজের জন্য এবং দেশের মান সম্মানের রক্ষার্থে তারা যুদ্ধ করছে। তারা তো কোনো আশা বিনিময়ে তারা কি ভাতা পাবে কি পাবে তার জন্য তারা যুদ্ধ করে নাই। আর যদি বলেন আমি বলতে পারি আমার দাদা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, ঠিক আছে, তার কোন নাম আসে নাই, অথচ আমাদের এলাকা বা আমাদের জানা মতে বহুত রাজাকাররা তারা মুক্তিযোদ্ধার পরিচয়ে তারা বুক ফুলিয়ে দেশে ঘুরতেছে। কারণ তারা একটাই তাদের কারণ, তারা হচ্ছে আওয়ামী লীগ করে। যারা আওয়ামী লীগ করবে না তারা রাজাকার, আর যারা আওয়ামী লীগ করবে তারা মুক্তিযোদ্ধা। অথচ দেখেন আমার দাদা মুক্তিযোদ্ধা মারা গেছে, তার বিনিময়ে আমার দাদি কোনো কিছু পায় নাই, একটা টাকা সরকারের সাহায্য পায় নাই। অথচ দেশে তাদের বয়স 50-52 বছর বয়স, স্বাধীনের বয়স 53 বছর, তারা আজকে মুক্তিযোদ্ধা। তাহলে যারা আসল লোকই মারা গেছে তাদের কোনো মূল্য নাই কেন? ধন্যবাদ 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 আলামিন। জাহাঙ্গীর সাহেব আনমিউট করে প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো এবং কথা হলো এটা যে বর্তমান সরকার এই 16 বছর ক্ষমতায় আছে টানা। এখন তারা যে প্রথম থেকে যত লোক নিয়োগ দিছে তারা তো ডিএনএ টেস্ট করে সব লোক নিয়োগ দিতেছে। ওটা তো একটাই চলছে, সারা বাংলাদেশে তো একটা কোটায় চলছে, সেটা হলো ডিএনএ টেস্টের মাধ্যমে তারা তাদের লোক নিয়োগ দেয়। এখন যে কোটা আন্দোলন, এটা আমাদের শিথিল একটা বিষয়, এটারে এখন আবার আদালতের ঘাড়ে বন্দুক নিয়ে রাখি, এটা এখন রাস্তা আবার ছাত্রদেরকে নামাইছে। এটার মূল কারণ আমরা বুঝি যে দুইটা, একটা হইলো দুর্নীতিকে আড়াল করা, আরেকটা হইলো রেলওয়ের যে করিডোর ভারত থেকে বাংলাদেশে আসবে এটাকে আড়াল করা। আর 3 নম্বর হইলো খালেদা জিয়া খুবই অসুস্থ, ওনাকে হসপিটাল আছে, বাসায় আনে, আবার অসুস্থ হসপিটালে নেয়, এই অবস্থাতে ওনার অবস্থা। এখন বিএমপির কি করা উচিত? বিএমপির কি করা উচিত? এটা হইলো বিএমপির নীতি নির্ধারকরা এখনো কোনো উদ্যোগ নিতেছে না। কেন উদ্যোগ নিতেছে না? এটা দেশের জনগণ আসলে বুঝতেছে না। দেশের জনগণ তাকাই আছে, তারা কি উদ্যোগ নেয়? তারা এই কোটা আন্দোলনের দিকে রেনিত খালেদা জিয়া তো শেষ, দেশনেত্রী আপসীন দেশনেত্রী তো শেষ, ওনাকে কিভাবে বিদেশ পাঠানো যায়, বাঁচানো যায়, এটা তো বিএনপি একটু চেষ্টা করবে, কিন্তু বিএনপির কোনো কথাবার্তা আমরা শুনতে পারতেছি না। এই বিষয়ে রাজু ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার কাছে শুধু জানতে চাচ্ছি একটা জিনিস, যে বাংলাদেশের যে বর্তমানে আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কার, এই কোটা সংস্কার আন্দোলন বা কোটার ভিত্তিতে যদি চাকরি দেওয়া হয়, তাহলে কি আপনি মনে করেন বাংলাদেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা বা সাধারণ জনগণের ছেলে সন্তানদের এই শিক্ষার প্রয়োজন আছে? মানুষ একটি কথা বলে যে জাতি যদি উন্নত করতে হয় তাহলে শিক্ষিত জাতি লাগে। শিক্ষিত হওয়ার পরে যদি সেই জাতি দেশের কোনো কাজে না আসে, সেই শিক্ষার কি কোনো প্রয়োজন আছে কিনা? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির, কারণ আমাদের তো কোনো কোঠা নাই, আমাদের যারা আছে আমাদের কোনো আমাদের কোনো মামা নাই, খালো নাই, আমার দাদাই মুক্তিযুদ্ধ করেছিল, আমার চাচা মুক্তিযুদ্ধ করেছিল, সেই পরিপ্রেক্ষিতে তো আমরা চাকরি পাচ্ছি না। তাহলে কি আমাদের সাধারণ পরিবারের সন্তানদেরকে এই সুশিক্ষিত করে কি কোনো লাভ হচ্ছে?